হ্যাপি হোলি এভরিওয়ান। তো আমার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হলো আর আমার খুব ভালো লেগেছে। হাই করে আমার একটা চ্যানেলে আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়ে গেছে। এই দুই সাইডে ছিল আসার সময়। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আর আজকে তো হোলি, তো দেখে তো বুঝতেই পেরে গেছো যে আমি বেরিয়ে গেছি রেডি হয়ে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিল। আজকে দিনটা তোমরা খুব মজা করে কাটাও। আর আমিও তো বেরিয়ে গেছি পুরো ফুল রেডি হয়ে। আর এখন হচ্ছে যাবো, সামনে একটা প্রোগ্রাম হচ্ছে, ওখানেই যাবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। যেখানে প্রোগ্রাম হবে তো ওখানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। আর আমি যে ভয়েসটা দিচ্ছি আমার খুব প্রবলেম হচ্ছে। আমার কেমন জানি রাত হলে পরেই খুব কাশি হয়। আর আমি যে ভয়েসটা দিচ্ছি আমার কথাগুলো আটকে আটকে যাচ্ছে, ক্লিয়ার মতো আমি মানে বলতে পারছি না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার কথাগুলো। জলপাইগুড়িতে প্রত্যেক বছরই বসন্ত উৎসবে 3-4টে জায়গায় বড় বড় প্রোগ্রাম হয়, বাট এবছর কেন জানি না হয়নি। যেখানে প্রোগ্রাম হবে সেখানে আমরা চলে এসেছি। আর এখানে প্রচুর ভিড়, যেহেতু জলপাইগুড়িতে বড় বড় প্রোগ্রামগুলো হচ্ছে না সেজন্য। আর এখানে হচ্ছে আমার বর আমাকে আবির লাগিয়ে দিয়েছে আর আমি হচ্ছে আমার বরকে আবির লাগিয়ে দিচ্ছি আর বলছিলাম হ্যাপি হোলি বর। তো যাই হোক, তো তোমরা সবাই কেমন এনজয় করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভয়েস দিতে খুব প্রবলেম হচ্ছে, তবুও আমাকে দিতে হচ্ছে কারণ কালকে আমি এই ভিডিওটা আপলোড করবো সেই জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে। আর এটা হচ্ছে কিং সাহেবের ঘাটের মাঠের এখানে আরেকটা হয়েছে, সেই জায়গাটা আমি জানতাম না, পরে বাড়িতে এসে শুনেছি। আর এখানে হচ্ছে আমার কিছু ফ্যান ফলোয়ার্সদের সাথে দেখা হচ্ছে, আমার খুব ভালো লেগেছে তোমাদের সাথে দেখা করে বোন। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এখনই এখানে আসতে হবে যেখানে প্রোগ্রাম হচ্ছে। তো আমার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হলো আর আমার খুব ভালো লেগেছে। হাই করে আমার একটা চ্যানেলে হ্যাঁ লাইক করো, শেয়ার কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমার ফ্রেন্ড বলে দিল তোমাদের বাড়ি তাহলে ঠিক। কতবার বলছি বলতো বিয়েতে আসছি আমি তো আসতে পারি না, কি করবো বলে বল। আমি ভেবেছিলাম তোকে ফোন করবো, ঠিক আছে? আমি না শুনতে পাইছি বলি আমি তোকে ফোন করবো। আমি সম্পাকে বলে আমাকে ফোন করবো না, ওর নতুন বিয়ে হয়েছে এখন বরের সাথে, হয়তো কে বলে সম্পা বলছে হয়তো বরের সাথে আছে, তুই ফোন করবি, পাবি কি? আমার নাম্বার তো চেঞ্জ করি নাই ভাই। আমি হচ্ছে তোকে ফোন করি নি আর। থ্যাংক ইউ। কতটা দিচ্ছি কতটা দিচ্ছি গালে লাগাই নাও 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 বলে কি পারমিশন বল। তোর 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 কলেজের কলেজ হ্যাঁ ফিলোসফি না ফিলোসফি ছিল আমাদের। ধরো তো এই দাদাটা কেমন আছিস বল? হ্যাপি হোলি দাদা। দাদা না কি একই রে, দেখে মনে হয় না। আমরা এমন টাইমে এসেছি মানে লাস্ট প্রোগ্রাম একদমই শেষের দিকে। আর এবার প্রোগ্রাম সেরকম কোথাওই হয়নি বলো, একদমই ফালতু। ডান্স নাহলে গান দিত বলো, সবাই হয়তো অন্তত মজা করতে পারতো। তো তোমাদের কেমন কাটছে হোলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এবছরের হোলিটা অতটা ভালো কাটেনি, কারণ অনেকটা আশা নিয়ে এসেছিলাম যে ডান্স করব মজা করব, কিন্তু কোনো কিছুই হলো না। এসে দেখি যে প্রোগ্রাম এখন প্রায় 2টো বাজে, বাট এই টাইমে বলে এই গানটা হলে পরেই তারপরে শেষ। আর নাচের জন্য আই থিঙ্ক একটা গান দিবে বলেছে, একদমই ব্যাড লাক। দাদা তুমি বলে কি করবা? আমার এখানে না আসে কোথায়? হ্যাঁ
হ্যাপি হোলি এভরিওয়ান। দাঁড়াও, গুনো আসুক আগে, প্রিয়া আসুক আগে। তা আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, দেখো পুরো লাল হয়ে গেছি আমি। ওকে একটা ফোন করিনি আগে, দাঁড়াও। কথা শেয়ার করতে চাই, সেটা হলো যে আমরা বিয়ের আগে মনে আছে মানে আমরা দুজন ঘুরতে বেরিয়েছিলাম, মানে এই হোলির দিনই। আমার বোনও ছিল, আমার মাসির মেয়ে ছিল, আমার নিজের বোন ছিল, তারপর আরও বান্ধবীরা ছিল। বান্ধবী বলতে আমার বোনের যে ফ্রেন্ডরা আছে তারা। আর এই বছর হচ্ছে দুজনে আমরা একসাথে ঘুরতে বেরিয়েছি, সেটাও আবার স্বামী স্ত্রী, মানে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমরা তো হাজব্যান্ড ওয়াইফই। বাট এবার বললে বেলা কেউ নেই যে রাত হলে হোক বা লেট হলেও কোনো টেনশন নেই, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে। আর যদি তোমরা লাস্ট স্টোরি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, জানাবো অবশ্যই। তা আমাদের অনেকে কমেন্ট করেছিল দিদি তোমার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাও তোমরা জানতে পারো। তো যাই হোক, আমরা এখন একটু রেস্ট করছি, মানে মাঠে বসলাম, আর প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে গেছে। আর এবার বেশি মজাও করতে পারিনি, যা আমরা দুজনেই মজা করেছি। আর বিয়ের আগের বছর হচ্ছে বাপের বাড়িতে চলে গেছিলাম, আর এবছর হচ্ছে শ্বশুর বাড়িতেই কাটাচ্ছি। আর বিয়ের হচ্ছে 2 বছর আগের কথা বলছি। হ্যাঁ, খুব মজা করেছিলাম, সত্যি বলছি, খুবই মজা হয়েছিল। আর বিয়ের পর সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে গেছে, কাউকে ফোন করে আর পাওয়া যায় না আগের মতো। তো কী বলবো আর ঘটনা। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, পরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন ছিল, কারণ আমার প্রিয় মানুষের সাথে আমি ঘুরতে বেরিয়েছি, প্লাস আমার প্রিয় মানুষটা আমাকে রং দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। হ্যাঁ, হয়তো ডান্স করতে পাইনি বা মজা করতে পাইনি, কিন্তু এই যে একটা প্রিয় মানুষের সাথে ঘুরতে বেরিয়েছি বা সময় কাটানোটা, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো আমি চাই এভাবেই যেন আমরা সারা জীবন একসাথে কাটাতে পারি, হাসি খুশি সুখ দুঃখ সব কিছু মিলিয়ে যাতে একসাথেই থাকতে পারি। তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমাদের পথ চলাটা যাতে একসাথেই হয়, দুজন একসাথেই থাকে। তো গাইস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়ে গেছে। এই 2 সাইডে ছিল, আসার সময় দেখি যে এদিকে হচ্ছে আবির লেগে গেছে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি। আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। চলো আজকের মতো টাটা।